অন্য স্টুডেন্টের সামনে তুমি যে অপমান আমাকে করেছো, এটা আমি কোনোদিনও ভুলবো না। তোমার এই প্রত্যাখ্যান আমি জীবনে ভুলতে পারবো না মোহর। আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমি শুধু গিয়েছিলাম তোমাকে রেস্কিউ করার জন্য। হতে পারে এসিপিও ওখানে আছে, তাই তুমি আসতে পারলে না। এমন তো না যে আমি শুধু তোমাদেরই আসতে বলেছি, এসিপি স্যারকেও তো আসতে বলেছি, এসিপি স্যারও আসতেন। আবার এমনও হতে পারে যে উনি জানি, হয়তো সত্যিই জানি তোমরা চারজনই গেছো। মোহর, আমি তোমার জন্য, শুধু তোমার জন্য আমি কলকাতা থেকে এত দূরে এসেছি। আমি খাইনি পর্যন্ত, সারাদিন না খাওয়া। এর দাম কিন্তু তোমাকে দিতে হবে। তুমি কোনোদিনও আমার ভালোবাসা বুঝতে পারোনি, আমি চাইও না। আমি চাই না তুমি বোঝো। তুমি অন্যের ঘর, তুমি আর দুদিন পরে অন্যের জীবনে চলে যাবে। এর দাম তোমাকে জীবন দিয়ে দিতে হবে। ঠিক আছে মোহর, তবে তাই হোক। তুমি যা চেয়েছো তাই হোক। আমি এর পরে কোনোদিনও তোমার সামনে আসবো না। সত্যি তো, যে মেয়েটা দুদিন পরে অন্যের বউ হবে, তার সামনে আমি বারবার আসি কেন আসি? আমি জানি না আমি কেন আসি। আমার অন্যায়, আমার দোষ। তুমি জানতেও পারলে না মোহর। আমি আমার সব দোষ স্বীকার করে নিলাম। আজ থেকে আমি আর তোমার সামনে কোনোদিনও এসে দাঁড়াবো না, এই আমার প্রমিস রইল। ভালো থেকো মোহর। এসিবির সঙ্গে তুমি সুন্দর করে সংসার করো। শুধু যে বিপদের মধ্যে তুমি রয়ে গেলে, আমি জানি না এ থেকে তুমি বেরিয়ে আসবে কি করে। অবশ্য এসিবি যদি সঙ্গে গিয়ে থাকেন, এখন মনে হচ্ছে সেটা মঙ্গল। তিনি থাকলে তবু তোমাদের রক্ষা করার ব্যাপারে সহায়তা করতে পারবেন। আর যদি উনি সত্যিই না গিয়ে থাকেন, তোমরা চারটে মেয়ে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে যে কি হতে চলেছে, কি আসতে চলেছে, তার মধ্যে দিয়ে নিজেদের সামনে চলো তোমরা। আমি জানি না, আমি তোমাদের ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে এলাম মোহর। ভালো থেকো মোহর, খুব ভালো থেকো। তোমার জীবন থেকে শঙ্কর রায়চৌধুরী চিরজীবনের জন্য হারিয়ে গেল। যে কোনো মুহূর্তে প্রবল জলোচ্ছ্বাসে সমস্ত কিছু ভেসে যেতে পারে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব নিচে যাও। কপালে মৃত্যু থাকলে মরবো, তবুও আপনার সঙ্গে ফিরে যাব না। শুনুন, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান, আমি কিন্তু আপনার উডবি ওয়াইফকে ফোন করে সব বলবো আপনি ঠিক এইভাবে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমাকে বিরক্ত করেন। আরে রক্ত তো পড়েই যাচ্ছে। যাকে বাবা,
কাল সারা রাত যা জ্বালিয়েছে, তারপর ফাইনালি যে ঝড়টা অন্যদিকে চলে গেছে, আজ সকালটা ফ্রি। সত্যি বাবা, তা না হলে যা হতো, রেস্কিউ টিম এসে আমাদেরকে নিয়ে চলে যেত। বাবারে কি বিপদটাই না হতো। কালকে শঙ্কর স্যার আসলো, বেচারা সারা রাত কোথায় থাকলো। তো জানতে ইচ্ছে করলে ফোন করে নে না, কিন্তু এখানে এই কথাগুলো বলবি না। বাবা তোর কি মেজাজ? মেজাজের কি আছে? তোদের জানতে ইচ্ছে করছে, তোরা ফোন করে নে। তোদের স্যার, তোদের জানতে ইচ্ছে করাটাই স্বাভাবিক। মানে শুধু আমাদের স্যার, তোর স্যার নয়? আমার স্যার কি স্যার না সেটা আমি বুঝে নিয়েছি। ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে। অন্তত ওনার সম্পর্কে আমার কোনো মাথা ব্যথা নেই। তোদের আছে, তাই তোরা বলছিস। মোহর, তুই কিন্তু সবার সাথে মিসবিহেভ করছিস। আরে ওরা তো কথাটা নর্মালি বলেছে, আর তোর সাথে যে প্রবলেমটা হয়েছে সেটা তো সবার সাথে হয়নি। আমি তোদের কিছু বলিনি। আমি বলেছি তোদের যদি এতই তখন জানার ইচ্ছে হয় তো ফোন করে নে। আমার সামনে কথাগুলো বলেছে বলেই আমি কথাটা বলেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আর ঝামেলা বাড়াস না তো। এবার তো আমাদের বেরোতে হবে। কিরে, চল তোরা, চল চল চল। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। এই নিন চাবি। হ্যাঁ, ঝড় জল তো অন্যদিকে ঘুরেই গেল বলুন। হ্যাঁ, তো আপনারা আরো কিছুদিন থেকে যেতে পারতেন। না, আসলে বাড়ি থেকে বলেছে ঝড় বৃষ্টি থেমে গেলে ফিরে যেতে, তাই আমরা থাকতে পারবো না, আমরা পরে আবার আসবো। আসলে আমাদেরও খুব থাকার ইচ্ছে ছিল, কিন্তু কেউ তো রাজি হলো না। আবার যদি ঝড় বৃষ্টি হয়। আচ্ছা, না একবার যখন ঝড় বৃষ্টি থেমে গেছে তার আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, দাসবাবু বলছিলেন আপনাদের ঘরে এক গেস্ট এসেছিলেন, বলছিলেন আপনাদের গেস্ট। দেখুন, তখন তো ইন্টারকমটা কাজ করছিল না, তাহলে দাসবাবু আপনাদের জানিয়ে দিত। পরিচয় দিয়েছিলেন, কার্ডও দেখিয়েছিলেন, কিন্তু হোটেলের এমন অবস্থা, বৃষ্টির জল যে কোনো টাইম ঢুকে যেতে পারত, তাই ওনাকে পৌঁছে দেওয়া যায়নি। শুনুন, আসল ব্যাপারটা আপনাদের খুলে বলি। উনি বলেছিলেন উনি ভীষণ কাছের লোক, মোহর বসুর রিলেটিভ, তাই তো পাঠিয়ে দিয়েছিল। তা আপনাদের মধ্যে মোহর বসুকে? ভবিষ্যতে কোনো ক্লায়েন্টের সঙ্গে এরকম কখনো করবেন না। আপনারা যেগুলো করেছেন সেটা কিন্তু ঠিক করেননি। এক ভদ্রলোক মিথ্যে পরিচয় দিয়ে মাঝরাতে আমাদের ঘরে চলে এলেন, আর আপনারা তাকে অ্যালাউ করলেন। সেটা কিন্তু একদম ঠিক হয়নি। মিথ্যে পরিচয়? আমি মোহর বসু, আর আমার সঙ্গে ওনার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, এমনকি দূর সম্পর্কেরও কোনো আত্মীয়তা নেই। না না, উনি আমাদের পরিচিত। এ কথা ঠিক, উনি মিথ্যে বলেননি। হয়তো শুধু পরিচিত বললে আপনি অ্যালাউ করতেন না, সেই জন্যই উনি রিলেটিভ হয় বলেছে। উনি আমাদের টিচার। যাকে, আর আমাদের তো একদিনের সমস্ত টাকা পয়সা দেওয়া ছিল। হ্যাঁ, আর তো কিছু পাওনা নেই। আর ওই খাবার বিলটা তো আমরা কাল রাত্রেই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ম্যাডাম, পেমেন্ট তো সব ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, কালকে যে ভদ্রলোক এসেছিলেন উনি কোথায় যে চলে গেলেন কেউ তো কিছু বলতেই পারলেন না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওনার কোনো রুম লাগবে কি, তো উনি বললেন না, কোনো রুম লাগবে না, উনি তক্ষুনি কলকাতা ফিরবেন, আপনাদের নিয়েই ফিরবেন। এরকম দুর্যোগ বলে উনি কলকাতা থেকে এখানে এসেছিলেন। তারপরে তো ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে সাথে আপনারা ফিরলেন না, উনি নাকি কোনো উত্তরই দেননি, হুশ ফিরে বা গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। ওদিকে একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে? কাল রাতে যে হাইওয়ে দিকে আমরা যা আশা করি ওখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের স্টাফ তো ওদিক দিকে আসে, সেই নাকি শুনেছে। শুনলাম পুলিশ নাকি ক্রেন দিয়ে গাড়িটা তুলেছে। একটা গাড়ি ছিল। আমাদের স্টাফ বলল কাল ভদ্রলোক যিনি এসেছিলেন তিনিও নাকি একটা গাড়ি নিয়ে এসেছিলেন। সেই জন্য ভাবছিলাম অত রাতে চলে গেলেন, কি হলো না হলো। আচ্ছা, যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার সম্পর্কে আপনারা কিছু জানেন? তাকে
কেউ দেখেছেন আপনারা? না না ম্যাডাম, ওনার ব্যাপারে আমি কি করে জানবো? হাইওয়েতে তো হামেশাই অ্যাক্সিডেন্ট হয় রাশ ড্রাইভিংয়ের জন্যে, কিন্তু কাল যা অবস্থা ছিল অত গাড়ি ঘোড়া তো থাকার কথা নয়। কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক জানি না, কিন্তু স্টাফ যেটা বললো গাড়ির ওপর নাকি একটা গাছ পড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর যে ভদ্রলোক গাড়ি চালাচ্ছিল সেই ভদ্রলোক মনে হয় স্পট ডেড। নতুন আলো একে ডাকে মোহর।